মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আর আজকে কোনো কাজ দেখাই রে বন্ধুরা, কি রোজ রোজ কাজ দেখাবো তোমাদেরকে বলো? সেই কাপড় ধোয়া, ঘর মোছা, বাসন ধোয়া, সেই একে আর ভালো লাগে না। তাই আজকে ওই জায়গাটা স্কিপ করে গিয়েছি। তো এখন রেডি হয়েছি একটুখানি। ওই যে তোমরা জানোই সবাই, আমি যে আত্মসহায়ক গুটে যাই, সেই আত্মসহায়ক গুটে আজকে মানে মাসে যে টাকাটা দিতে হয় সেটা দিতে যাব। আর কিছু রান্না বাড়া করি নেই, সকালে রুটি বানিয়েছিলাম, শিবমকে দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গিয়েছে। আর আমি স্নান করে পূজা দিয়ে তারপর রুটি খেয়ে এই যে জাস্ট মানে রেডি হলাম যাওয়ার জন্য। আর এসে আমি রান্না বাড়া করে নেব। তো তাহলে চলো যাওয়া যাক, ব্যাগ নিয়ে নিই। আর জানোই একা থাকি, সবকিছু থালা মারতে হবে। আমার এই একটা বড় ডিউটি, ভালো লাগে না সেজন্য, কিন্তু উপায় নেই, যেতে তো হবেই, তাই না? তো চলো লাইট সব অফ করে নিই, তালা চাবিটাও নিয়ে নিই। তাহলে চলো। চলে আসলাম এই যে এখানে আমাদের গুটের মিটিং হয়। আর এই যে দেখো ডকুমেন্ট সব বের করে নিয়েছে। আর দিদিভাই তো বললোই উঠবে না ক্যামেরাতে, তাই আমি নিজে তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। তো দিদিভাইয়ের কাছে আমি এখন টাকাটা জমা দিয়ে হিসাবটা লিখে আর সাইনটা করে বেরিয়ে যাব ঘরের উদ্দেশ্যে। বন্ধুরা এই যে বেরিয়ে পড়লাম, ঘরে গিয়ে এখন রান্না করতে হবে। আর বৃষ্টি 1-2 ফুটা করে পড়তেই আছে। বাড়িতে চলে আসলাম। আর জানো তো বন্ধুরা, একদম এখন হাঁটতে পারি না, জানো। এই যে একটু হেঁটে গিয়েছি, হেঁটে হেঁটে চলে আসছি। আর কোমরে ভীষণ ব্যথা হলো, যা হলো, রান্না তো করতেই হবে, তাই না? এখন বেলা 1টা, পুরো 1টা বাজে। রান্না বসিয়ে দেব। তো একটু বসে একটু রেস্টটা করে নিই। উফ, কোমর পুরা ধরে গিয়েছে। তো এই প্রত্যেক মাসে আমার বের হতে হয় গুটে টাকা দেওয়ার জন্য। আর যেই ভাইদের বাড়িতে গিয়েছিলাম, মানে যে ম্যাডামের বাড়িতে, সেই ম্যাডাম মানে আমাকে বলে না করে আর কি, বলে না 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 আমাকে মানে ভিডিওতে আনবা না, ভালোবাসি না, তুমি আমার ঘরটাকে উঠাও বা আমার ফুল গাছে উঠাও, সব কিছু করো, কিন্তু আমি নিজের ক্যামেরার সামনে আনতে মানে ইসে না আর কি, নিজের চেহারা ক্যামেরাতে আনতে ভালোবাসে না। তো সেই জন্য বলে না 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 তুমি আমাকে উঠাবে না, তুমি এমনি যা করতে পারো। তো সেই বসলাম, আর কোন জায়গায় গিয়েছি সবটাই তোমাদেরকে দেখালাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন তো কিচ্ছুই কাজ নেই, খালি রান্না করবো। তো চলো রেস্ট করি আবার রান্নাটা বসিয়ে দিই। রান্না করে এই যে জাস্ট কিচেন থেকে বাড়ি আসছি। আজকে তোমাদেরকে রান্না কিচ্ছু শেয়ার করতে পারিনি। জানো তো কী হয়েছে? আজকে আমি তোমাদেরকে বলেছি না যে 1টার সময় আসছি, 1টার সময় আসছি আর একটু রেস্ট করলামই, শিবম চলে আসছে অফিস থেকে। আজকে মনে হয় অডিটের কাজ রয়েছে, তো তার জন্য আজকে ওদের সবাই বলল যে না, খাওয়া দাওয়াটা জলদি করে নিতে হবে। তো সেই জন্য ও লাঞ্চটা আজকে প্রায় 1:10-এই চলে আসছে বাড়িতে। তো আমি তাড়াহুড়া করে রান্না করেছি, আর সেই জন্য তোমাদেরকে কিচ্ছু শেয়ার করতে পারিনি। আর ওকে কি দিয়েছি জানো? শাক আর ডাল বানিয়েছিলাম, এই কালাইয়ের ডাল মাছের মাথা দিয়ে, সেটা দিয়ে ওকে দিয়ে দিয়েছি, মাছ ভাজা করে দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গিয়েছে। আর তারপর আমি রান্না করেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি আজকে বেশি কিছু রান্না করি নি, যেটাই করেছি চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই। গ্যাসটা সব পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এই যে ভাত দিয়েছিলাম ওরে, ভাতের মাথা ঢুকিয়ে রেখেছি, কারণ এখন আমি তো খাবই। আর তোমাদেরকে বললামই মাছের মাথা দিয়ে কালার ডাল বানিয়েছিলাম।
আর শাক, আমরা এই কদিন রোজ শাক খাচ্ছি, কারণ শাক খাওয়াটা তো খুব ভালো। তার মতো দাদা ভাই আমার জন্য বেশি নিয়ে আসে, আমার চোখের খুব প্রবলেম তোমরা জানোই, সেজন্য শাকটা নিয়ে আসে। শাক আর যখনই আনে অনেক নিয়ে আসে, তো ফ্রিজে রেখে দিই, রেখে রেখে 2 দিন 3 দিন লাগাতার খেই। আরও কালকেও রয়েছে, কালকেও নিয়ে আসছে। তারপরে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি। আচ্ছা, এটাই আমার রান্না বাড়া দুপুরের। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবাতি দিয়ে এখন চা খেয়ে নেব। মিশাল নিয়ে আসছে, মিশাল খেয়ে নেব। আর এদিকে শিবমের জন্য বানিয়ে নিয়েছি একটু ম্যাগি, খালি একদম সিম্পলভাবে সিদ্ধ করেছি ওর জন্য। ভাতটা হয়ে গিয়েছে, ভাতটাও নামিয়ে নিলাম, আর বাসন টাসন সব ধোয়া হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আমি আজকে বলবো পায়েল লাইফস্টাইল, পায়েল লাইফস্টাইল, পায়েল লাইফস্টাইলের বোন, তুমি বলেছিলা যে বাসন রাখা এই র্যাকটা, আমি সবাইকে বলেছিলাম যে কোথায় রাখবো বাসন রাখার র্যাকটা, কিন্তু পায়েল লাইফস্টাইল বোন আমাকে কমেন্ট করেছে যে এই বাসন মাজার যে মানে সিঙ্কটা আছে না, এই সিঙ্কটার উপরে রাখতে বলেছিল। কিন্তু পায়েল বোন তুমি ঠিক বলেছ, এখানে আমার রাখার খুবই ইচ্ছা ছিল, কিন্তু কি হয় জানো তো, এটা না আমি যদি এখানে রাখি তবে অনেক দূর পর্যন্ত এটা চলে যাবে। তো আমার হাইটটা এত বেশি না যে আমি এইখানে রাখলে আমি উপর থেকে এভাবে বাসনগুলা নামাতে পারবো। তো সেই জন্য অসুবিধা হয়েছে, তার জন্য এখানে রাখতে পারলাম না। এখানে রেখেছি, দেখি যখন উপরে কালার টালার দেওয়া সব হয়ে যাবে তখন হয়তো আমি এটাকে উঠিয়ে একটু উপরে উঠিয়ে দেব, আর কিন্তু এখানে রাখতে পারতাছি না। যাই হোক পায়েল বোন, তুমি যে আমাকে কমেন্টটা করেছো ভিডিওটা পুরো দেখে, তার জন্য আমি তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো। সেটাই পায়েল বোনকে সেটাই বলার ছিল যে মানে এখানে রাখলে আমার অসুবিধা হয়ে যায়, মানে বাসন মাজার যে সিঙ্কটা আছে সিঙ্কটার উপরে রাখলে আমার হাইটটা একটু কম, তো উপর থেকে জিনিস আমি নামাতে পারবো না, সেজন্য আর হলো না এখানে রাখা। তো যাই হোক, ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে, তো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এইভাবেই আমার পাশে থাকো। তো চলো আজকের মতন এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। কালকে আবার চলে আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। তো গুড নাইট, বাই বাই।